ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরের প্রতি যে অমোঘ টান, ঠাকুরের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস তোমার পরিবারকে বিশ্বাস স্থাপন করবে। পিতার প্রতি, মাতার প্রতি, পারিপার্শ্বিকের প্রতি এই যে ঈশ্বরের বার্তা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, অভিনয় নয়, তাকে ভালোবেসে আমি এমন কথা বলবো না যাতে কোনো মানুষ কষ্ট পায়, কোনো মানুষ আমা হতে, কোনো মানুষ এই ঠাকুরের যজন যাজন ইষ্টবিধি সত্যনি সদাচার হয়তো পালন করছে, সে বোঝে না, তাই কিন্তু সে কিন্তু আমার চরিত্রের কোনো দুর্বলতা, কোনো কথার মাধ্যম দিয়ে সে দূরে সরে যায়, সে বোঝে না যে এ তো মানুষ নয়, অভিনয় করতে এসছে, এ যে কটু কথা বলছে ঈশ্বরকে ফাঁকি দিচ্ছে, আমাকে নয়, তাই সে কিন্তু আজকে দূরে সরে যায়। এই যে বোঝানো, এটা হচ্ছে ডিপি ওয়ার্ক। আজকে মানুষ যারা আমাদের দাদা ভাই যারা দূরে সরে গেছে আমার জন্য, আমার চালচলন ভাবনাতে ঠাকুরকে দায়ী করেছে, সে ইষ্টবিধি হয়তো বন্ধ করে দিয়েছে, সে হয়তো অন্য জায়গায় গিয়ে আবার দীক্ষা নিয়েছে। এই যে ভ্রান্তি, এই পথ ভ্রান্ত পরিশ্রান্ত রে, তো আয় 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 রে, এটা সবার জন্য ঠাই আছে, সবার জন্য দরজা খোলা আছে, তোমরা এসো। ভুল করে থাকো, তাই ঠাকুর তার পুণ্যপুঁথিতে বলেছেন, স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, তোরা যে যাই করিস না কেন পরমাত্মার ভাবে ভাবিত হ, আয় ছুটে আয়, ছুটে আয় আমার কাছে, আমি তোদের সব পাপ তাপ ধুয়ে মুছে দেবো। কে বলতে পারে? কার এমন ক্ষমতা আছে? আজকে আমি পিতার ভূমিকায় অভিনয় করছি, আমি বলতে পারবো আমার সন্তানকে, আয় তোর তুই পাপ করে থাকিস, জ্বালা যন্ত্রণা সবাই মুছে দিয়ে তোকে একেবারে পূর্ণ মানুষ করে দেবো, চুরি ডাকাতি বদমাশি যা করে থাকিস পারবো বলতে? বংশ যদি শুনি আমার ছেলে চুরি করে